দর্শক আসসালামু আলাইকুম। গত কিছুদিন যাবতই আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত দলের সদস্য সচিব তারেক রহমান তার দলের নিবন্ধনের জন্য আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নির্বাচন ভবনের সামনে। দর্শক আমরা এখন সরাসরি উপস্থিত আছি নির্বাচন ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি 102 ঘন্টা অনশনরত আছেন নির্বাচন ভবনের সামনে। দর্শক আমরা এখন চেষ্টা করব তারেক রহমানের সাথে কথা বলার, যে তিনি কি বলছেন বা নির্বাচন অফিস থেকে ইসি তাকে কোনো বার্তা দিয়েছেন কিনা। ভাইয়া আমার একটু কোয়েশ্চেন ছিল যে আপনি তো গত 102 ঘন্টা ধরে অনশন করছেন নির্বাচন ভবনের সামনে। এখনো কি নির্বাচন কমিশন থেকে আপনার সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল কিনা বা কোনো বার্তা দেওয়া হয়েছিল কিনা? নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার ঠিক শেষ সময়ে আসছিল একজন কিছু প্রপোজাল নিয়ে। সেই প্রপোজালগুলোকে নিয়ে আসলো, কিন্তু বলছিল যাই আবার জানাবে, কিন্তু এই যে গেছে ওরা আসলে আর জানায়নি। পরে আর এই পর্যন্তই আছে, তারা অপেক্ষা করতেছে, আমরাও অপেক্ষা করতেছি। অনশন চলবে। তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনারা আমাকে বাড়ি যাওয়ার সুযোগ দেন, ন্যায় বিচার করে। আমি আরেকটু আপনাকে একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে আপনি যে 102 ঘন্টা অনশন করছেন, আমার অনশন, এখন আপনি মনে করছেন কি যে আপনাদের দলের নিবন্ধন না দেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে নির্বাচন কমিশনের? থাকতে পারে শত্রুতা, বন্ধুত্ব, বিভিন্ন দিকের রাজনৈতিক মন্ডলে কবে কারে ল্যাং মারছি, সে আবার আমার ল্যাং মারে বসে আছে, এগুলো চলে। ঠিক আছে, যে যখন বুঝতে পারছি যে এটা একটা পেঁচা আটকায় রাখছে, তখন তো অনশনে রয়ে গেছে যে এটা আমার পক্ষে টিপিক্যাল আইনগত প্রক্রিয়ায় বা এখানে যুক্তি তর্ক দিয়ে যেটা সম্ভব না। এখন দেশের মানুষের একটা প্রেসারে তারা একটু নমনীয় হয়েছে। দেখা যাক, আল্লাহ ভরসা। এখন আপনি কি পরবর্তীতে একদম আমার অনশন কি চালিয়ে যাবেন বলে চলবে, জানাচ্ছেন? চলবে।